বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল। আজকের ক্লাসে আমরা শিখব ম ঔকার যোগে কিছু অর্থসহ শব্দ। প্রথমে আছে মৌলিক। মৌলিক অর্থ প্রধান বা মূলগত। এরপরে আছে মৌখিক, মুখের কথা। এরপর আছে মৌন অর্থাৎ নীরব বা চুপচাপ। এরপর আছে মৌসুম। মৌসুম হচ্ছে একটি নির্দিষ্ট ঋতু। মৌচাক, মৌমাছির বাসা। এরপর আছে মৌ। মৌ অর্থাৎ পুষ্পরস বা মধু। এরপরে আছে মৌমাছি। মৌমাছিকে মধুমক্ষিকাও বলা হয়। মৌমাছিকে মধুমক্ষিকাও বলা হয়। মৌরসি অর্থাৎ বংশানুক্রমিক বা পৈতৃক। এরপর আছে মৌলবাদ অর্থ ধর্মগ্রন্থের অক্ষরে অক্ষরে বিশ্বাস। এরপর হচ্ছে মৌলবী, ইসলাম ধর্মের একজন আলেম। মৌলানা অর্থাৎ সম্মানিত মুসলিম পণ্ডিত। এরপর হচ্ছে মৌলিকতা, নতুনত্ব বা নিজস্বতা। এরপরের শব্দটি হচ্ছে মৌজ অর্থাৎ আনন্দ, ফুর্তি। এরপর আছে মৌজা। মৌজা হলো ভূমি, রাজস্ব প্রশাসন ও জরিপের জন্য নির্ধারিত একটি ভৌগোলিক এলাকা, যা সাধারণত একটি গ্রামের সীমানা নির্দেশ করে। এরপর হচ্ছে মৌল। মৌল অর্থাৎ মূল উপাদান বা পদার্থ। এরপর হচ্ছে মৌনব্রত। এর অর্থ কথা না বলার ব্রত। মৌতাদ অর্থাৎ গভীর আসক্তি বা নেশা। মৌন সম্মতি হচ্ছে নীরব সম্মতি। মৌক্তিক হচ্ছে মুক্তা সম্পর্কিত। মৌরি এক প্রকার মিষ্টি স্বাদযুক্ত একটি মশলা। মৌনী বাবা যে সাধু কথা বলেন না। এরপর আছে মৌমাছি পালন। মধু উৎপাদনের জন্য মৌমাছি যিনি পোষেন। মৌলিক স্বর হচ্ছে যে স্বরধ্বনি অবিভাজ্য। এরপর আছে মৌলিক চাহিদা, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় উপাদান। এর পরের শব্দটি হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা হলো সেই সংখ্যা যা একের চেয়ে বড় এবং কেবলমাত্র এক এবং সেই সংখ্যাটি দ্বারাই বিভাজ্য। অর্থাৎ যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। এরপরে হচ্ছে মৌন মিছিল অর্থাৎ নীরব শোভাযাত্রা। এর পরের শব্দটি হচ্ছে মৌসুমী বায়ু। মৌসুমী বায়ু অর্থাৎ ঋতুভিত্তিক বায়ু প্রবাহ। মৌখিক পরীক্ষা হচ্ছে বাচনিক পরীক্ষা। মৌখিক চুক্তি হচ্ছে অলিখিত চুক্তি। এরপর হচ্ছে মৌল কাঠামো। মৌল কাঠামো অর্থাৎ মূল গঠন। এরপর আছে মৌল অধিকার। মৌল অধিকার অর্থাৎ সংবিধান প্রদত্ত নাগরিক অধিকার। এরপর হচ্ছে মৌরলা। মৌরলা হচ্ছে ছোট এক প্রকারের মাছ। এরপর হচ্ছে মৌনতাপূর্ণ। মৌনতাপূর্ণ অর্থাৎ নিরাপত্তায় ভরা। মজুদ হচ্ছে যা মজুদ বা সঞ্চিত আছে। মৌল কর্তব্য হচ্ছে নাগরিকের অবশ্য পালনীয় দায়িত্ব। এরপরের শব্দটি হচ্ছে মৌবন, যে বনে প্রচুর মধু পাওয়া যায়। এরপরের শব্দটি হচ্ছে মৌলোৎপাদন, প্রাথমিক স্তরের উৎপাদন। মৌনভাস হচ্ছে ইশারা বা আকার ইঙ্গিতের মাধ্যমে প্রকাশ। মৌলনীতি হচ্ছে মূলনীতি বা আদর্শ। মৌসুমী ফুল হচ্ছে নির্দিষ্ট ঋতুতে ফোটে যে ফুল, তাকে মৌসুমী ফুল বলা হয়। মৌমাছি পালক, যিনি মৌমাছি পালন করেন। মৌনাবলম্বন কথার অর্থ হচ্ছে, মৌনাবলম্বন শব্দের অর্থ হচ্ছে নীরবতা অবলম্বন। এরপরে মৌলিক বর্ণ অর্থাৎ অবিভাজ্য বর্ণ।
মৌসুমী রোগ হচ্ছে ঋতু পরিবর্তনের সময় ঘটিত রোগ। মৌলিক শিল্প অর্থাৎ দেশের অর্থনীতির ভিত্তিস্বরূপ শিল্প। এরপর আছে মৌলি। মৌলি অর্থাৎ মুকুট, চূড়া বা মাথার উপরের অংশকে মৌলি বলা হয়। মৌনতা ভঙ্গ হচ্ছে নীরবতা ভাঙা। মৌলিক একক হচ্ছে পরিমাপের মূল একক, যেমন মিটার, কিলোগ্রাম। এরপরে হচ্ছে মৌন সাধনা, নীরব সাধনা। মৌলিক সুর গানের প্রধান সুর। বন্ধুরা, এই ছিল আজকে ঔকার যোগে অর্থসহ শব্দ গঠন। বাংলা ব্যাকরণের এরকম আরও অনেক ভিডিও পেতে ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও। আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো, যাতে করে আমি যখনই কোনো নতুন ক্লাস তৈরি করব তোমরা সেটা দেখে নিতে পারো। ধন্যবাদ।